সংসার করতে গিয়ে ঝগড়া করে, এগুলা কেন? এগুলা আলোচনা করবার জন্য। আমি এগুলা আলোচনা করি, বাইতে যায় আবার আবার দ্বিগুণ কাজে বাজুক না। হ্যাঁ, এই আস্তে, আপনি বিয়ে করছেন কিনা জানি না, আপনার একটা ঔষধ দেই, আপনারে কাজে কি লাগে বাজে, কেন বাজে, এটা একটু দুইজনে বইয়া আলোচনা করে নিয়ে। তাছাড়া কি ওষুধ দিব, ডাকি বাবা কইয়া, এর চেয়ে বেশি কো আমার সম্ভব না। আমাকে দিলেন নারীর ভূমিকায় গাওয়ার জন্য হাওয়ার তরফ থেকে। হাওয়া কিভাবে হইল, কেনই বা হইল, ইহার বিস্তারিত আলোচনা আমরা আসব। তবে ঝগড়া ফসাদ বিবাদ এটা শুধু নারীর জন্য বাজে কিংবা পুরুষের জন্য বাজে ইহা নহে। নারীর ভূমিকা থেকে সর্বপ্রথম আমি একটি গান করব। ধরে আতাবুর রহমান ভাই আসছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। যেহেতু প্রথমে দাঁড়িয়েছি নারীর ভূমিকা নিয়ে গাওয়ার জন্য, কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে, কথায় কথা আস্তে আস্তে বাড়বে। যে কোনো জিনিসের আগে আপনি ফল খাইবেন এরকম আশা করা যায় না। যেমন এই মঞ্চটা করা হয়েছে মোটামুটি 1 মাস আগে ইহার প্রস্তুতি নেওয়া হয়েছে, আজকে কিন্তু তাহা অনুষ্ঠান এটা শুরু হয়ে গেছে। ওই রকম একটা পালা ধরতে গেলে পালার শুরুটা করতে হবে, আস্তে আস্তে ইহার থেকে ভালো কিছু আসবে। তবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটু বিবেচনা করে বসতে হবে। আসলেই এই পালা সুন্দর, দুইটা পালা, এখানে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলাই নাই। ঝামেলা কেন, কিভাবে, সেগুলো বিস্তারিত আলোচনা অবশ্যই করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি আমার নারীর ভূমিকা নিয়ে একটি গান রাখবো, সাধক কি বলছেন তারপরে আলোচনা আমি করার চেষ্টা করতেছি। এই নারী সমস্ত সৃষ্টির মূলে, সমস্ত সৃষ্টির মূলে কিন্তু এই নারী। এই নারীর কারণে আমি আপনি আসতে পেরেছি। ইহার যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা মানুষের কাতারে থাকবো না। সেই নারীকে অনেকেই অপব্যবহার করেন, অনেক কথা বলেন, ইহা যেন আমরা না বলি, সেই দৃষ্টিকোণ থেকে নারী কিভাবে, কোথা থেকে, ইহার আলোচনা কে উদ্দেশ্য করে আমি একটি গান করছি। মায়ের গর্ভে জন্ম নিয়া, এই নারীর গর্ভে জন্ম নিয়া, সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। এই নারীর গর্ভে জন্ম নিয়া, এই নারীর গর্ভে জন্ম নিয়া, সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। যেমন বাবার আগে মায়ের জন্ম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল অন্ধকারে।
সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। ৭০,০০০ বছর গেল ওই ডিম্বর ভিতরে, ভোলাবার মনে সেই ডিম্ব ফেটে বাহির হইয়া, ডিম্ব ফেটে বাহির হইয়া মা ডাকিল হাতে মারে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। দরক্ত একিনে যখন পরে সঙ্গে লইয়া পাট পাঞ্জাতন, ময়ূর রূপ করিল ধারণ আপন এশকের জুড়ে। দরক্ত একিনে যখন সঙ্গে লইয়া পাট পাঞ্জাতন, ময়ূর রূপ করিল ধারণ আপন এশকের জুড়ে। ও সে রূপ দেখিয়া পাগল হইল আমার আল্লাহ পরওয়ারে, ভুলাবার মর্ম। ও সে পুরুষ নয় প্রকৃতি মাইয়া, ও সে পুরুষ নয় প্রকৃতি মায়া, বইনা হলো জাতি নূরে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। এই নারী হয় মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী। ঘরে ছিলেন 14 বিবি আইন অনুসারে, নারী হয় মারফতের চাবি, প্রমাণ তাহার বিশ্ব নবী। ঘরে ছিলেন 14 বিবি আইন অনুসারে, 14 বিবি 14 সাজদা কুরআনের ভিতরে। লোভিমান মর্ম ওরে আরেক সাজদা আছে গোপন, আরেক সাজদাই আছে গোপন, রুকু নাই যার আগে পরে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে। একের ডাইনে শূন্য যেমন, দিলে সংখ্যা বাড়ে 9 গুণ। পুরুষ হয় এক সংখ্যা তেমন, নারী শূন্য কারে। ও ভাই একের ডাইনে শূন্য যেমন, দিলে সংখ্যা বাড়ে 9 গুণ। পুরুষ হয় এক সংখ্যা তেমন, নারী শূন্য কারে। ও সে ডাইনের সংখ্যা বামে দিলে একের সংখ্যা বাড়ে। লোভিমান মর্ম সুশীল কই ভেজনে সাধন, সুশীল কই ভেজনে সাধন করগা তুমি আপন ঘরে সাধক কই না তারে, আমি সাধক কই না তারে, আমি সাধক কই না তারে।
আস্তে। আমি কি বললাম? আমাদের টাঙ্গাইলের সাধক, প্রয়াত সাধক সুশীল সরকার, তিনি তার গানে প্রকাশ করেছেন। দেখেন, প্রথমে একটা কথা বলে নিতে চাই। সে কথাটা হচ্ছে, পালা কিন্তু দুই ভাবে করা যায়। কি? এক ভাবে হচ্ছে তর্ক বিতর্ক করে। কেমন তর্ক? যে তর্কের মধ্যে কোনো ভালোবাসা থাকে না, যে তর্কের মধ্যে শুধু ভেজালি থাকে, আর সময়টাও খারাপ। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। যদি এই পালাটা আমরা প্রেমের মাধ্যমে করি, অবশ্যই প্রেমের একটা তর্ক দিলে ভালো কিছু এখান থেকে উৎপত্তি হবে। তারপরেও যেহেতু প্রথম দাঁড়াইছি, কিছু তো বলন যায় না। তা আমি আমার জায়গা থেকে আমি কিছু বলতেছি যতটুকু আমার দরকার। এরপরও কিছু পছন্দ হইব, কিছু পছন্দ হবে না। দেখা যাক বাইরের অবস্থাটা কি হয়, তার অবস্থাটা বুঝা পরে আমি একটু ব্যবস্থা নিব। এই আস্তে গান করলাম কি? এই নারীর গর্ভে জন্ম নিয়ে সেই নারীকে নিন্দা করে সাধক কই না তারে। কত মনি ঋষি পিরাউলিয়া অনেক কিছুই, হ্যাঁ, এই জায়গাতে শেষ হয়ে গেছে। কারণ হিসাব তাদের ঠিক ছিল না। তাহলে এই নারীকে যদি সম্মান করতে জানেন, নারীকে যদি আপনি বুঝতে জানেন, নারীর সাথে যদি আপনি প্রেম করতে পারেন, অবশ্যই আপনি একজন সাধক হইতে পারেন। শুধু সাধক না, আপনাকে সাধক হওয়ার জন্য যতটুকু করা দরকার আপনার ঘরের মানুষটা আপনাকে করে দিবে। কিন্তু ব্যাপার আছে, আপনার নিরিখ ঠিক রাখতে হবে। আপনি খাবার পাইলেই খাবেন, বাইতে যায় শুধু বেজাল লাগাইবেন, তাই লইব না। একটু সংযত থাকতে হবে। কি বললেন? বাবার আগে মায়ের জন্ম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্ভে জীবার পরম ছিল ডিম্বকারে। ৭০,০০০ বছর ছিল সেই ডিম্বর ভিতরে, ডিম্ব ফেটে বাহির হইয়া প্রথমে মা ডাকিল ফাতেমারে। ডিম্বকারে যখন ছিল, ওই ডিম্বের ভিতরে কে ছিল? ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, দয়াল নবী, স্বয়ং আল্লাহ নিজে আত্মা রূপে ছিলেন। আর এই ডিম্বের খোসাটা ছিলেন আমার মা ফাতেমা। এই ডিম্ব যখন ফাটলো, ফাটার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এইখানে একটা সমস্যা আছে, আমি না বলি। এখানে মা বলে আখ্যায়িত করলেন। ইহার বিস্তারিত যদি আপনারা জানতে চান, এই ঝামেলাটা শেষ দেই, আলোচনায় আলোচনা বাইরে যায়, তখন পড়া যাইব বিপদে, একেবারে বিপদ। এই ইহার বিষয় যদি আপনি জানতে চান, আমার দয়ার নবীরও আগে একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, যিনি যার নাম ছিলেন সক্রেটিস, তিনি বলেছিলেন নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো। আমার দয়ার নবী এসে বলেছিলেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তার রবকে চিনেছে। এবং সনাতন ধর্মে বলেছেন আত্মানং বিদ্ধি, তুমি তোমার আত্মাকে চিনো। লালন সাইজি বললেন ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। আমাদের বৃহত্তম কবি ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান সাহেব বললেন পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের মা। আস্তে, যদি আপনাকে চিনতে চান
ওই যে ডিম্বু ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে, ইহার ভেদ যদি আপনি জানতে চান, একজন কামেল মুর্শিদ ধরে ইহার ভেদ আপনার জানতে হবে, আপনি নিজেকেও চিনতে পারবেন, বুঝতে পারবেন। এই অত কথা আমি কইতে পারবো না, একটা ঠিকানা দেয়াই দিলাম, আপনারা এই জায়গায় যাবেন। কারণ প্রেম কখনো তিনজনে হয় না, তৃতীয় পক্ষ গেলে দেখবেন প্রেম নষ্ট হয়ে যায়। আর এখানে তো হাজার হাজার মানুষ খালি নষ্টের মধ্যে আছে। আমি কিন্তু আমার যে গানটা ছিল, গানের আলোচনাটা কিন্তু আমি নিজেই ফিনিশিং করছি। আমার ভাই যেন আমার কোনো জায়গায় সিবাসা বাদে নোয়া ধরতে পারে। এই কোনা গানে আমি আগে মাইরা লইতেছি। কি কষ্ট লাগে আপনাদের? এই আসতে কষ্ট লাগে? যতটুকু বলা দরকার এতটুকু বলবো, বেশি কমু না। আর যতটুকু কমু আপনাদের ভালো লাগবে। আস্তে এখন আসেন, আমার আল্লাহ পাক আদম তৈরি করবেন। সর্বপ্রথম আমার আল্লাহ পাক কি তৈরি করলেন? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম নূরে মুহাম্মদের নূরকে সৃষ্টি করা হয়েছে। তারপরে যখন আমার আল্লাহ মনের বাসনা করলেন, তিনি মানুষ তৈরি করবেন, আশরাফুল মাখলুকাত, মানুষ শ্রেষ্ঠ জীব, মানুষ বানাইবেন। সমস্ত ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন, মিটিং এর মধ্যে আলোচনা করলেন, আমি যে মানুষ বানাইতে চাই, আমি ইনসান বানাইতে চাই। তখন অনেক ফেরেশতারা ছিল, তারা বলল যে আল্লাহ, এর আগে আপনি অনেক জাতি তৈরি করেছিলেন, আপনি তৈরি করলেন, অথচ আপনারে ডিঙ্গাইয়া তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, যত প্রকার খুনাখুনি তারা দুনিয়ার মধ্যে গিয়া করছে। আর মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ সেদিন বলেছিল, আমি যাহা জানি তুমি তাহা জানো না। আদম তৈরি করলেন, আদম তৈরি করবেন। চারজন ফেরেশতাকে ডাকলেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। চারজন ফেরেশতাকে ডেকে বললেন, আমি আদম তৈরি করতে চাই, তোমরা একটু মাটি আমার আইনা দাও। তখন কি করলেন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল তিনজন ফেরেশতাই মাটির কাছে গেলেন, এ জমিন আমাকে কিছু মাটি দাও, ইহাতে মানুষ তৈরি করা হবে, আদম তৈরি করা হবে। তখন এই তিনজনকেই আমি আলোচনা সংক্ষিপ্ত করতেছি, তিনজনকেই মাটি বলেছিল যে আমি আমাকে নিতে দিব না, কারণ এই মাটি দিয়া আল্লাহ আদম বানাবে, আদমে দুনিয়ার মধ্যে যাইয়া দুনিয়ার অত্যাচার করব, ইহা যেন আমার দ্বারা না হয়, আমি এটা দিব না। লাস্টে আজরাইল গিয়া কইতেছে, আল্লাহ আমারে পাঠাও। কই তোমারে পাঠাইলেই তুমি পারবা? কই আমি একটু দেখে আসি। আজরাইল গেলেন, গিয়া বলতেছে, হ্যাঁ হে মাটি, আমাকে তোমার নিয়ে যাইতে হবে, আল্লাহর হুকুম। কই আমি আমারে দিব না। কই আল্লাহর দোহাই লাগে তুমি আমারে ছুঁয়ো না। তুই যে আল্লাহর দোহাই দিতেছ, সেই আল্লাহ আমারে কইছে তোরে নিতে। আল্লাহ কইছে তুই না করলে আমি নিমু। যেমনি থাবা দিছে, থাবা দিয়া মাটি নিয়া চলে গেছে। সেদিন আমার আল্লাহ বলেছিল, আজকে যেহেতু তিনজন ফেরেশতা আনতে পারলো না মাটি, তুমি আজরাইল আনতে পেরেছো, তাই তোমাকে আমি বললাম তুমি মাটি এনেছো। তাই এই আদম যখন আমি বানাবো, যখন মানুষ পৃথিবীর বুকে ভরে যাবে, ওই মানুষের আত্মাগুলো যখন তারা যখন মারা যাবে, এই মারা যাওয়ার রুহগুলো তুমি নিজে কবজ করে আনবা। সেদিন আজরাইল বলছিল, আল্লাহ এই দায়িত্ব আমার দিও না, আদমে আমার দুষবো। আজরাইল আমার নিচে। তখন আল্লাহ বলছিল, তোমার কোনো চিন্তা নাই, আমি এক একজনকে এক এক ভাবে নিব। একজনে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যায় না? আমরা দোষ দেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একজনে স্ট্রোক করে মারা যায়, আমরা দোষ দেই স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ সেদিন স্বীকার করেছিল আজরাইলের কাছে যে আমি তোমারে বললাম এক একজনকে এক এক ভাবে নিব, এই দোষটা তোমার উপরে পড়বে না।
আসল কথা হচ্ছে আল্লাহ যতদিন আপনার দুনিয়ার ভিতরে রিজিক রাখছিল আপনি খাইতে পারছেন, যতদিন রিজিক যদি রিজিক থাকা অবস্থায় আপনি থাকতে পারবেন, একটা দানা থাকা অবস্থায় আপনাকে আল্লাহ নিবে না। যদি না থাকে যে কোনো অবস্থায় যে কোনো ভাবে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। সেদিন এই সান্ত্বনা দিলেন আজরাইলকে। আচ্ছা আস্তে আমার একটু জানবার দরকার। আমার একটু জানবার দরকার। আল্লাহ আদম বানাইলো 7 দিন, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 7 বার। আমার একটু জানবার দরকার 7 বারে 7টা বস্তু আদমরে দিয়েছিল, সেই 7টা বস্তু কি? কোন বারে কোন বস্তু আদমের ভিতরে মালিক দিল? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি একটু বলবেন, আদমের মাটি যখন নিয়ে আসে, নিয়ে আসার পরে এই আদমের মাটি একটা চালুন দিয়া চাল ছিল, চালার পরে 7টা পাথর বের হয়েছিল। আমার একটু জানবার বাসনা, আপনি বলবেন এই 7টা পাথর আদমের মানব দেহের ভিতরে কোথায় আছে? এই 2টা কথা আমি আপনার কাছে জানতে চাইবো। ইহার বেশি কিছু না, যতটুকু আলোচনা করি ছোট্ট করে, আমি বেশি জানি না, ছোট্ট করে আলোচনা করবো যেন আমরা কোনো সমস্যায় না পড়ি। তো আমার দাদা ভাই যেন ইহার মীমাংসা সুন্দর করে করে আমরা তার কাছ থেকে বুঝে নিব, ইহাই চাওয়া পাওয়া, আর বেশি কিছুই না। এই গানে যেমন না থাক একটা বিচ্ছেদ যে শুরু করি, কি কর যেহেতু প্রথম বিচ্ছেদ, প্রথম বিচ্ছেদ কি জানেন? বিয়োগ হয়ে যাওয়া। তাহলে বিয়োগের আগে কি? দেখা, ভালো লাগা, তাই না? তারপরে একটা কিছু, তারপরে কান্দিতে কান্দিতে বালিশ ভিজে এলাম লাগবে। আগে বিচ্ছেদের শুরুটা আমি করছি, আসলে তো মায়া লাগে। দেখিয়া তোমার রূপের জানা, পরে নাই আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের জানা, পরে নাই আমার চোখের পলক, ধরেছে আমাকে এই ভিতর বাহিরে, তোমার প্রেম রোগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে আমার, কেন এত মায়া মায়া লাগে, এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে,
কেন এত মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের ঝালা পড়ে নাই আমার চোখের পলক দেখিয়া তোমার রূপের ঝালক পড়ে নাই আমার চোখের পলক পড়েছে আমাকে ভিতর বাহিরে পড়েছে আমাকে ভিতর বাহিরে তোমার প্রেম রোগে হায় রে কেন এত মায়া মায়া লাগে আমার কেন এত মায়া মায়া লাগে আহার নিদ্রা লয় না মনে ভালো লাগে না একা জীবনে এই আস্তে একটা কথা মনে নাই প্রকাশ করে দেই সরকার সাহেব আপনার উত্তরের উপরে ডিপেন্ড করবে সমস্ত পুরুষের ইজ্জত একটু বলবেন আপনার পুরুষ কোনটুকু ইহা দরকার আরে আহার নিদ্রা লয় না মনে ভালো লাগে না একা জীবনে